এরপর আল্লাহ তাআলা এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে একটা নির্দেশনা দেব। কে বলছেন? তোমাদেরকে একটা নির্দেশনা দেব, তোমরা যে কাজগুলো করো না সেই কাজের কথা অন্য মানুষকে কেন তোমরা বলো? যে কাজটা তুমি করবে না সেই কাজের কথা তুমি কেন বলতেছো? তোমাদের বক্তৃতা এক ধরনের, কিন্তু তোমাদের ভেতরকার চরিত্র আর এক ধরনের। আছে না নাই? জোরে কোন। মুখে বলো তুমি কলেমা বলো, মুখে বলো তুমি কত আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পক্ষের মানুষ, তুমি আমানতদার, তুমি ইনসাফওয়ালা, তুমি আদলওয়ালা, তুমি ন্যায় বিচারক, কিন্তু ভেতরে দেখা যায় তোমার চাইতে দুর্নীতিবাজ আর কেউ নাই, তোমার চাইতে অসৎ চরিত্রের মানুষ আর কেউ নাই, তোমার চাইতে আমানতের খেয়ানতকারী আর কেউ নাই। আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের ভিতরে, কোন সূরা জোরে কোন? সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বললেন, ইকরা কিতাবাকা, বলেন আমার সাথে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোন আল্লাহু আকবার। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়ার সমস্ত অপরাধী মানুষগুলোর কাছে এবং ন্যায়পরায়ণ মানুষগুলোর কাছে আমলনামাটা হাতে দেওয়া হবে। হবে কিনা জোরে কোন? যারা ভালো মানুষ তাদের আমলনামা ডান হাতে আসবে, আর যারা অপরাধী হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যারা আল্লাহর কাছে ক্ষমা না নিয়েই দুনিয়া থেকে চলে গেছে পরকালে, অনেক লোক আছে না নাই? আল্লাহর কাছে ভুল স্বীকার করে ক্ষমা নেওয়ার সুযোগও পায়নি, এরকম লোক আছে না নাই? জোরে কোন। অনেক লোক আছে অন্যায় করে যাচ্ছে, অনেক লোক সমালোচনাও করে, অনেক লোক তাকে তওবা করার কথাও বলে, কিন্তু সে বলে পরে করবো হনি, পরে করবো হনি। হঠাৎ করে তার মরণ এসে যায়, ঠিক না ব্যাঠিক জোরে কোন? আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় না, হঠাৎ করে আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, আল্লাহর কাছে তওবা করার কোনো সুযোগ পায় না। এই সমস্ত লোক অন্যায় কপালে নিয়েই তো পরকালে গেল। গেল কেনা জোরে কোন? অন্যায় করেই পরকালে গেল। এজন্য সূরা রহমানের মধ্যে 55 নম্বর সূরা, কত নম্বর জোরে কোন? 55 নম্বর সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও অন্যায় করে যারা দুনিয়া থেকে এসেছো, ও যারা দুর্নীতি করে দুনিয়া থেকে এসেছো, যারা সন্ত্রাস করে দুনিয়া থেকে এসেছো, যারা চাঁদাবাজি করে দুনিয়া থেকে এসেছো, যারা ধর্ষণ করে দুনিয়া থেকে এসেছো, যারা মানুষের হক নষ্ট করে দুনিয়া থেকে এসেছো, যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে দুনিয়া থেকে এসেছো, এরকম লোক গেছে কি যায়নি? অনেক লোক আছে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খায়, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তসরুপ করে নিজের পেট ভরায়, পকেট ভরায়, বিদেশের ব্যাংকগুলোর টাকা জমা করে। কথা ঠিক না ব্যারিক জোরে কোন? এই লোকগুলো যখন মারা যায়, অন্যায় করেই তো মারা গেল, তাই আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অন্যায়কারীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে ভালো মন্দ মানুষ একসাথেই থাকতে, কিন্তু পরকালে আমি তা থাকতে দেব না। আজকে তোমরা অন্যায় যারা করেছো তারা আলাদা কাতার হও, আর যারা অন্যায় করে নাই তাদেরকে আমি আলাদা করে দিলাম। এটা বাংলাদেশ নয়। অন্যায়কারী এবং অন্যায় যে করে না, দুই দল একসাথেই থাকবে, এই সুযোগ বাংলাদেশে হবে, কিন্তু পরকালে যখন হবে নাকি? অন্যায়কারীরা আলাদা যখন হয়ে গেল, প্রত্যেক অন্যায়কারীকে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। যখন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অন্যায় যারা করেছে তাদেরকে আমলনামাটা বাম হাতে দেওয়া হলো, আর যারা অন্যায় থেকে নিজেকে মুক্ত করেছে তাদেরকে আমলনামাটা ডান হাতে দেওয়া হলো। এবার অন্যায়কারীরা আমলনামা নেওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে একটা নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন, ইকরা, তুমি পড়া শুরু করো। ইকরা মানে তুমি পড়া শুরু করো। হয়তো বলবেন, হুজুর অনেক লোক লেখাপড়া জানে না,
ওখানে তো আরবি দিয়া কিতাব দিবে, কি দিয়া ধরে এখন অনেকের মতামত হলো আরবি দিয়ে আমলনামা তৈরি করা হবে, বাংলা ইংরেজি থাকবে না। অনেক লোক তো বাংলাই পড়া জানে না, আরবি পড়া তো অনেক দূরের কথা। এই মূর্খ, এই নিরক্ষর মানুষটা কেমন আমলনামা পড়বে? আপনারা জানেন মানুষের মরণের পরে পরকাল হতে কত সময় যাবে? লক্ষ লক্ষ বছর যাবে, কিন্তু যাবে না জোরে কন? আজ থেকে 1 লক্ষ বছর আগে যে মারা গেছে সে তো এখনো কবরের মধ্যে আছে না নাই জোরে কন? তাহলে এই লোকটাকে আল্লাহ কি করতেছে? আল্লাহ পাক কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেক মানুষকে লেখাপড়ার দিক থেকে নিজের দায়িত্বে শিক্ষা দিয়ে তাদেরকে শিক্ষিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো মানুষের হাতে শিক্ষিত হওয়া যায় কিনা? মানুষের হাতে যদি লেখাপড়া করেন আপনি কি শিক্ষিত হতে পারবেন না? আর আল্লাহ যখন শিক্ষাটাকে আপনার মগজের মধ্যে একবারে তার নিজের ইশারায় ঢুকাইয়া দেবেন, তখন অটোমেটিক্যালি আপনি শিক্ষিত হতে পারবেন কেনা জোরে কন? আল্লাহ পাক বলবেন, ও বান্দা, আমি তোমাকে শিক্ষিত করেছি, পড়াশোনা করার ক্ষমতা দিয়েছি, যদিও দুনিয়াতে তোমার ক্ষমতা কথা কন না কে? দুনিয়াতে সব মানুষের কিন্তু পড়াশোনা করার ক্ষমতা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ লেখাপড়া করার ক্ষমতা পাবে, নারী হোক কিংবা পুরুষ হোক। মহিলারা যদি লেখাপড়া না করেও মারা যায়, প্রত্যেকটা মহিলাকে শিক্ষিত করে দিবেন কে? আল্লাহ। এমন শিক্ষিত করবেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, বা আল্লাহ নিজের দায়িত্বে, যে আমলনামাটা কলমে লিখে দিবেন, ওই আমলনামাটা নিজের চোখে ঝরঝর করে পড়তে পারবে। আল্লাহ পাক বলবেন, একরা, তাহলে এখন পড়ো, যেহেতু পড়ার ক্ষমতা আমি তোমাকে দুনিয়াতে ছিল না কিন্তু আমি তোমাকে দিয়েছি। আর যারা পড়াশোনা জানতো আল্লাহ তাদেরকেও পড়াশোনা করার ক্ষমতা দেবে, কারণ পরকালে যে আরবি দেওয়া হবে সে আরবির শিক্ষা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দিতে পারবে না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে বায়ান মানে লেখাপড়া এবং কথা বলা, লেখাপড়া এবং কথা বলা, লেখাপড়া এবং কথা বলার ক্ষমতা কে দিয়েছেন জোরে কোন? আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি পড়ো তোমার আমলনামাটা, আমলনামাটা এমন ভাবে পড়ো, কেন পড়বে তুমি তা কি জানো? তোমার আমলনামা তুমি পড়ো, কেন পড়বে তাকে তুমি জানো? এই জন্যই পড়বে, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। এখানে আছেন, তাহলে আপনি ভিডিওর মধ্যে উঠে পারবেন। দেখেন বুঝছেন নাকি? আরো আগে আছেন, আমার সাথে আগে আছেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কি বললাম? আল্লাহ পাক বলেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমলনামা যদি পড়ো, তুমি আমলনামা পাওয়ার পরে পড়ে পড়ে দেখো তুমি জান্নাতে যাওয়ার মতো যোগ্য না জাহান্নামী হওয়ার যোগ্য, ঠিক না বে ঠিক? আমি আল্লাহকে বলে দেওয়া লাগবে না, তুমি পড়ে পড়ে দেখো যাবা কোথায়। ভাইরা আমার, আমলনামাটা কিভাবে সাজানো হবে তা কি জানেন? আমলনামাটা সাজানো হবে, একদিকে থাকবে তার বক্তৃতা, ছেলের কাছে কি সুন্দর করে উপদেশ দিচ্ছিল, মেয়ের কাছে কি উপদেশ দিচ্ছিল, ক্লাসে শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের কাছে কিভাবে উপদেশ দিচ্ছিল, চেয়ারম্যান মেম্বার বা এমপি নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কিভাবে শপথনামা পাঠ করেছে। শোনেননি আপনারা? সবাই তো শপথনামা পাঠ করে। এই যে তারা মুখে যত ভালো কথা বলেছে সবগুলো ভালো কথাগুলো রেকর্ড করা আছে, এবং তার জীবনের যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো রেকর্ড করা আছে। যেমন ধরুন, লোকটা বলতেছে তোমরা মানুষকে ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, এরকম কথা অনেকেই বলে, কি বলে না? এই বলা কথাটা তার আমলনামায় রেকর্ড করা থাকবে। পাশাপাশি এই লোকটা কোনোদিন যদি ওজনে কম দেয়, খাদ্যে যদি ভেজাল দেয়, এই যে লোকটাই বক্তৃতা দিল, এই লোকটাই যদি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমির আল ঠেলে যদি, তখন এই কথার পাশাপাশি এই ভিডিওটা থাকবে, উপরে লেখা থাকবে দেখো দেখো কত ভালো কথা লোকটা বলেছে। এরপরে থাকবে দেখো দেখো এই ভালো কথা লোকটা কত নিকৃষ্ট কাজ করেছে, কথার সাথে কাজের কোনো মিল নাই, ঠিক না ব্যাটিক ধরে কন? লোকটা তখন দেখবে, আহারে রাস্তা দিয়ে চলার সময় একটা কলার সোঁচা কন না ছাল কন, একটা কলার ছাল আমি রাস্তায় ফেলে দিয়েছি ব্যাখিয়ালে,
আমি চলে গেছি, কি এত বড় অন্যায় করেছি, কিন্তু আল্লাহ পাক আমার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করলেন কেন বুঝতে পারলাম না। লোকটা অবাক হয়ে দেখবে এই কলার চোঁচা কলার ছালকে কেন্দ্র করে আমার কেন জাহান্নাম হয়ে গেল। আমার কথা বুঝেছেন নাকি? কলার ছালের দ্বারা কেমনে জাহান্নাম হয়, কিন্তু আমলনামা আল্লাহ এমনভাবে লিখেছে। এই লোকটা চলে যাওয়ার পর এই কলার ছালের উপরে চোঁচার উপরে একটা ফোকরনি পা দিয়ে আসার পরে ঠ্যাঙ্গের মধ্যে আঘাত পেয়েছে, ভিক্ষার চাউলগুলো ছিটা গেছে। ফকিরনি 7 দিন পর্যন্ত কোনো ভিক্ষা করতে পারে নাই। এই কষ্টটা কার নামে লেখা হবে? কলার চোষালার নামে লেখা হবে। এই ফকিরনিকে 7 দিন পর্যন্ত ভিক্ষার ব্যাপারে তুমি কষ্ট দিয়েছো, ভিক্ষা না করে সে তার সংসারে কষ্ট হয়েছে, কোমরে আঘাত লেগেছে, পাটা ভেঙে গেছে। ফকিরনি কষ্ট দেওয়ার জন্য তোমার জাহান্নাম। এ বলতেছে আমি জীবনে কোনো ফকিরনির কোমরে বাড়ি মারিনি। কেমনে কোমর ভাঙলো? কে বাড়ি মারছে তার সাথে কেস না লেখা, আমার সাথে কে করছে কে কলার চোষা। কথা বল না কে? তোমার ফেলে দেওয়া কলার চোষার উপরে ফকিরনির পা দিয়া, চোখে কম দেখিচ্ছিল, পা দিয়া পিছলা পরে পা ভেঙে গেছে। 7 দিন পর্যন্ত সে ভিক্ষা করে নাই। এই যে কষ্ট তুমি দিয়েছো এই জন্য তোমার জাহান্নাম। এই লোকটা তখন দেখবে হায় আল্লাহ, একটা কলার চোষাকে এত লম্বা কেস হয়ে গেছে। কি হয়ে গেছে? এই কলার চোষার কেস এত লম্বা হয়ে ফকিরনির কেস আমার গায়ের উপর চেপে গেছে। তাহলে সামান্য এক 3 পয়সার কলার চোষা, তারই দ্বারা যে ক্ষতি হয়ে গেছে সেটাও আমার নামে লেখা আছে। লোকটা অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু আকবারটা বড় করে বলবে, অরব্বাকা ফাকাব্বির, বলেন অরব্বাকা ফাকাব্বির। আল্লাহর তাকবীরটা জোরে করে তোমাদের দিতে হবে। কার কথা? আল্লাহর কথা। ভাইরা আমার, এই লোকটা অবাক হয়ে বলবে আল্লাহ এমন একটা আমল নামা দিছ রে, এই আমল নামার ভিতরে আমার জীবনের একটা ছোট্ট ক্ষুদ্র একটা কাজও বাদ যায় নাই। এত বড় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটা কথা বলেছি, মুখ ফাঁস করেছি, সেটাও তুমি লিখে ফেলেছো। আমারই কথা আমারই মনে নাই, কিন্তু তুমি তো লিখেছো। তুমি তো, আল্লাহ বলেছেন ওয়ানাকতুবু মা কদ্দামু, বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমাকে দুনিয়াতে ছেড়ে দিয়া আমি একটা খাতা আমার কাছে ছিল রে, একটা কলমও ছিল। আমার কলম আমারই তৈরি করা খাতাতে অটোমেটিকভাবে লিখতেছিল। তুমি যখন কথা বলো তোমার কথা আমার খাতায় লেখা হয়ে গেছে। তুমি যখন কাজ করো তোমার ভিডিওটা আমার খাতায় রেকর্ড করা হয়ে গেছে। যেদিন কিয়ামত হবে ও বান্দা, আমি তোমাকে তোমার জীবনের ডায়েরিটা তোমার হাতে দিব। এটা অন্য কারো ডায়েরি নয়, এটা সরাসরি তোমার জীবনের ডায়েরি। এবার তুমি লেখাপড়া করে দেখো যাবা কোথায়। লোকটা যখন একের পর এক পাতা উল্টায় আর পরে, কি উল্টায় জোরে কর, পাতা উল্টায় আর পরে 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 দেখে আমার কথার সাথে কাজের কোনো মিল নাই। কথা ঠিক না বেঠে? অনেক স্বামী আছে স্ত্রী বলতে যে ঠিক মতো নামাজ পড়বে, ঠিক মতো নামাজ পড়বে, এই কথাটা রেকর্ড হয়ে গেল। নামাজের আজান যখন হবে তখন লোকটা নামাজ পড়তে গেল না, খালি স্ত্রীকে হুকুম দিয়েছে। এরকম লোক আছে না নাই? আমাদের এলাকায় কিছু লোক বলে চাষ চলে গিয়া আমি নামাজ পড়ি বা না পড়ি, আমার 2টা বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, এমন কঠিন শাসন করে দিয়েছে নামাজ না পড়লে তোর ঘরে ভাত বন্ধ। দেখছেন কত বড় আল্লাহর ওলি, নিজে একক তো নামাজ পড়লো না, এবার এই কথার সাথে ওই যে নামাজ পড়লো না। বলেন তো নামাজের আজান যখন হলো এই লোকটা তো কোনো না কোনো জায়গার দাঁড়ে আছে, না হয় বসে আছে, না হয় শুয়ে আছে, ঠিক না ঠিক? এই ভিডিওটা ফেরেশতারা রেকর্ড করে দিয়া ওই যে নামাজ পড়তেই হবে তা নাহলে ভাত বন্ধ, এই কথার সাথে ভিডিওটা সেটিং করে দিয়ে রাখছে। আল্লাহ যখন আমল নামা দিবে তখন দেখবে আমি তো বলেছিলাম নামাজ না পড়লে ভাত বন্ধ। এটি আবার লিখে দিয়েছে যে ব্যক্তি এত বড় ওয়াজ করলো তার আমলটা দেখে যান, ঠিক না?
এই লোকটা নিজেই নামাজ পড়লো না। এই কথা আল্লাহ বলেছেন যে কাজটা তুমি নিজেই করো না, সেই কাজের কথা মানুষকে কেন তুমি বলো? কথা ঠিক না ভাই? ঠিক। তুমি তো নিজেই দুর্নীতি ছাড়তে পারো নাই, মানুষকে কেন দুর্নীতি ছাড়তে বলো? তুমি তো নিজেই চুরি করা ছাড়ো নাই, মানুষকে চুরি করার বিরুদ্ধে তুমি ওয়াজ করো। কথা ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, লোকটা তখন অসহায় হয়ে যাবে, বেকায়দায় পড়ে যাবে, আল্লাহ বাঁচার কোনো পথ আছে কিনা? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। পরকালের দিনে যখন মানুষ আমলনামা দেখে অবাক হয়ে যাবে, না না, আমার তো জান্নাত ভাগ্য হবে না, এই আমলনামা প্রমাণ করতেছে আমি জাহান্নামী হব। কি হব জোরে কোন? তার কারণ পরকালে চতুর্দিকে কিয়ামতের যে ময়দানটা হবে, কি হবে জোরে কোন? কিয়ামতের যে ময়দানটা হবে ভাইজান, এই ময়দানের চতুর্দিকে থাকবে জাহান্নাম। কি থাকবে জোরে কোন? চতুর্দিকে থাকবে জাহান্নাম। লোকটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে আমলনামা হাতের মধ্যে আছে, জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছে, তর্জনী শুনতে পাচ্ছে, জাহান্নামের রাগ এবং গোস্সা ফেটে পড়তেছে, ভয় পেয়ে গেছে, মনে হয় জাহান্নাম নিজেই আগায় এসে আমাকে ধরে নিয়ে যাবে, এরকম ভয় পেয়ে গেছে। ভয় যখন তাকে কামড়ে খাচ্ছে, সে তখন বলতেছে আল্লাহ আইনাল মাফার। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ আইনাল মাফার। পালাবার জায়গা দাও, এই ময়দান থেকে পালিয়ে যাব, আর তোমার জান্নাতের আবেদন করব না, আমার আমলনামা আমাকে জাহান্নামে দিবে গো, আমি তো জাহান্নামী হয়ে যাব। সুতরাং জান্নাতের প্রয়োজন নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে একটু পালাবার জায়গা দাও। আল্লাহ পাক জবাব দিবে সাথে সাথে, কাল্লা লা ওয়াজার। বলেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ও বান্দা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য পালাবার চাও? কি চাও জোরে কোন? যেহেতু তোমার আমলনামা নিজেই পড়াশোনা করে দেখেছো, যে কাজগুলো করেছো প্রত্যেকটা কাজ তোমাকে জাহান্নামের ইশারা দিচ্ছে, ইঙ্গিত করতেছে, ইন্ডিকেট করতেছে তুই জাহান্নামী। তুই কি জোরে কর? তুই জাহান্নামী, ইঙ্গিত করা হচ্ছে, কাজগুলো তোমাকে জাহান্নামী করে দিচ্ছে। এমত অবস্থায় আল্লাহ তাকে বলবে, ও বান্দা, না না, পালাবার কোনো জায়গা নাই, বরং আল্লাহর দরবারেই তোমার ঠিকানা হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে থেকে আজকে তোমার রায় কার্যকর করা হবে। কি করা হবে জোরে কোন? রায় কার্যকর করা হবে। তখন সাথে সাথে আল্লাহ বলবে খুজুহু। বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, এই যে জাহান্নামে যাওয়ার মতো যোগ্য লোক, কি লোক? কোথায় যাওয়ার যোগ্য লোক? জাহান্নামে যাওয়ার যোগ্য লোক পালাবার চাই, লোকটাকে আর সুযোগ দেওয়া যায় না, তোরা ওকে ধর। খুজুহু মানে অ্যারেস্ট হিম, ইংলিশে বলা হয় অ্যারেস্ট হিম, ওকে ধর, ক্যাচ হিম, তাকে ধর। ফেরেশতারা সাথে সাথে ধরে ফেলবে, ধরার পরে আর একটা হুকুমের অপেক্ষায় থাকবে। এবার আল্লাহ বলবে ধরছো? বলে হ্যাঁ ধরছি। ফাগুল্লুহু, এবার আর কোমরের মধ্যে, ঠ্যাঙ্গের মধ্যে, গলার মধ্যে লোহার বেরি লাগা। কি লাগা জোরে কন? লোহার বেরি লাগা। তোরা যখন ধরেছো, ওই ধরে কতক্ষণ থাকবো? বেরি লাগা। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামীকে হাত দিয়ে ফেরেশতারা ধরবে, এত জোরে ফিকা মারবে, জাহান্নামের ভিতরে, জাহান্নামের তলদেশে গিয়া পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এরপরে 70 গজ। এই গজ যে কিসের মাপের গজ? আমার কেন যেন মনে হয় পরকালের মাপ। দুনিয়ার মাপের সাথে পরকালের মাপের কোনো মিল, কেননা 3.5 হাত মানুষকে 60 গজ বানানো হবে। কয় গজ? 60 গজ মানে 120 হাত। যদি এক একটা মানুষ হয়, তার ওর একটা হাত কয় ইঞ্চি হতে পারে? তাহলে ওই দিনের গজ যদি হয়, তাহলে এই দিনের ক্যাঙ্কা হতে পারে। কথা ঠিক না ভাই? জোরে কোন। ভাইরা আমার, 20 গুণ বেশি লম্বা হবে এক একটা মানুষ। তাহলে আজকে যদি 18 ইঞ্চি হয়, 18 ইঞ্চিকে আপনি 20 দিয়ে গুণ করলে কত হতে পারে? 180 ইঞ্চি। 180 ইঞ্চি হলো 1 হাত।
এরই আবার 2 হাতে মিলে 1 গজ, তাহলে কত গজ হবে? 70 গজ লম্বা শিকল দিয়া তাকে বান্দরের মতো, কুত্তার মতো তাকে ঘুরাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোমাকে আয়াতগুলো এই জন্য আমি বলতেছি, পরকালে এই অবস্থা হবে তোমার। এই অবস্থা পরকালে যেহেতু হবে, আগেই তোমাকে বলার কারণ হলো আমি আল্লাহ হয়ে তোমাকে সতর্ক করতেছি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ইন্না, অবশ্যই আমি, আনজারনাকুম, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আযাবান করিবা। জাহান্নাম কিন্তু বেশি দূরে নাই, জাহান্নাম কিন্তু বেশি দূরে নাই। জাহান্নাম প্রত্যেকটা মানুষের খুব কাছেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে কাছে আছে? মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে হয় সে জাহান্নামের পরিবেশে থাকবে, আর না হয় সে জান্নাতি পরিবেশে থাকবে। ঠিক না ব্যাঠিক ধরে কন? এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, পরকাল 2-4 লক্ষ বছর পর হবে, এটা ঠিক, কিন্তু তারপরে তোমাদের জাহান্নাম হবে। এটা হলো পাইকারি জাহান্নাম। আর খুচরা জাহান্নাম হলো প্রত্যেকটা মানুষ মরণের পরে হয় তাকে জাহান্নামের পরিবেশে রেখে দেওয়া হবে, আর না হয় তাকে জান্নাতি পরিবেশে রেখে দেওয়া হবে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে বান্দাকে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিউকা। আর একটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর জবাব যদি কোনো ব্যক্তি দিতে পারে আল্লাহর দয়া এবং মায়ায়, কথা ঠিক না বে ঠিক? বলেন তো, আপনার প্রতি আল্লাহ যদি দয়া করে তাহলে জবাব দিতে পারবেন, ঠিক না বে ঠিক? জোরে কন। আর আল্লাহ যদি দয়া না করে, ও বন্ধু, কোনোদিন কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন না। ইবাদতের অহংকার নিয়া, ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ জাকাতের অহংকার নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। কোন অহংকারীর জন্য আল্লাহর দয়া আসে না, যখন আসে নাকি? আল্লাহর দয়া আসে অহংকার মুক্ত জীবন যার, কথা বলে, অহংকার মুক্ত জীবন যার, তার জন্য আল্লাহ দয়া করে, মায়া করে। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা অহংকার মুক্ত জীবন যাপন করবে, গর্ব করবে না, অহংকার করবে না, শিরক করবে না, মানুষকে দেখে নাক ছিটকাবে না, এরকম লোক ভালো মানুষ আছে না নাই সমাজে? যে লোকটার কাছে ধনী যেমন মূল্যবান, একটা গরিবও তেমন মূল্যবান। ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না, সকলকেই সালাম দেয়। ধনী লোকের বয়স কম হলে তাও সালাম, আর গরিবের বয়স যদি এই লোকের চাইতে 10 বছর বেশিও হয় তাও সালাম যখন দেয়। তার মানে হলো ভেতরে কি আছে? আর অহংকার আছে। বলেন তো, রিক্সাওয়ালাকে আপনি সালাম দেন, ভ্যানওয়ালাকে সালাম দেন, কেন দেন না? লোকটা গরিব মানুষ। একটা ভ্যানওয়ালা 60 বছর বয়স, আপনার 40 বছর বয়স, তাহলে কতদিন বড় হলো? 20 বছর কারো বড়। কেউ কি যা তাকে আপনি করে বলে? কেউ কি তাকে সালাম দেয়? সালাম দেয় না। যারা দেয় তাদের সংখ্যা কম না বেশি? কম। তাহলে বেশিরভাগ লোক ভ্যানওয়ালাকে সালাম দেয় না, কারণ হলো ভ্যানওয়ালা এই লোকটা গরিব মানুষ, সেই জন্য বয়স বেশি হলেও সালাম পায় না। একথার মানে হলো আপনার মধ্যে অহংকার আছে, আছে না নাই? জোরে কন। আপনি গরিব ধনীর মধ্যে পার্থক্য করে চলেন। বলেন তো, সূর্যের যে আলো আসে, গরিবের জন্য ভিন্ন আলো, গরিবের জন্য ভিন্ন রোদ, ধনীর জন্য ভিন্ন রোদ। একই সূর্য দিয়া গরিবকে আল্লাহ রোদের মধ্যে, রোদের রহমতে ধন্য করেন। একই সূর্যের আলো রোদ দিয়া ধনীকেও ধন্য করেন। আল্লাহ কিন্তু গরিব ধনী কম বেশি করেন না। এই যে অক্সিজেন আছে মহাশূন্যের ভিতরে, অক্সিজেনগুলো গরিবের জন্য ভেন, ধনীর জন্য ভেন নাকি? যখন ঘুম যে পারে মানুষ আরাম পায়, গরিবের ঘুম পাড়ার পরে আরাম হয় না, খালি বড় আরাম পায় নাকি? বরং আল্লাহর দেওয়া ঘুম, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত, রোদ বৃষ্টি এবং চাঁদের আলো, রাতের অন্ধকার, দিনের আলো, সবটুকুন ধনী গরিব সকলের জন্য আল্লাহ সমান করে দিয়েছেন কিনা? এই সমান করে দেওয়াটা কি শিক্ষা পেলেন? এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরাও যেন ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য না করি। আল্লাহ পাক বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু
মা লা তাফআলুন। কোন আল্লাহু আকবার। তোমরা যে কথা বলো অথচ কথা অনুযায়ী কাজ করো না, কথা যেটা বললে সেটা অনুযায়ী তুমি তো নিজেই কাজ করো না, এটা আল্লাহর কাছে কবিরা গুনাহ হবে। কি হবে জোরে কন? আল্লাহর রাগ এবং ক্ষোভ তৈরি হবে।